বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাসকাটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করেছে দিল্লি। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন এমন ভোট উৎসব আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের মতো আনন্দ উদযাপন করতে পারে। কুয়েটে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ, তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। জামাত নেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি জামাত কর্মী সমর্থককে জেলে নেয়ার প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান দলের আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজশাহী দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত। সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা দাবি করে এক যুবককে আটক করা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 4 জন গ্রেপ্তার, জড়িত থাকার কথা স্বীকারোক্তি 2 জনের। গ্রাহকের আচরণগত পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণ করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রোজায় নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে ক্যাবের নাগরিক পদযাত্রা। পাঠক দর্শনার্থীদের ভিড়ে জমজমাট অমর একুশে গ্রন্থমেলা, পছন্দের বই সংগ্রহে ব্যস্ত সবাই। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে লিজেন্ড অফ রূপগঞ্জে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তাকে লিগে খেলানোর বিষয়ে আশাবাদী ক্লাবটি। লাহোরে বি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড। দুবাইয়ে কাল মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। দেশে মুক্তির 3 মাস পর আগামী 28শে ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরীর।